পিঠার গান কি শুনি আমরা? আমি হঠাৎ করে কিছুদিন আগে ফেসবুকে স্টোরি দিতে গিয়ে অনেক পিঠার গান খুঁজলাম, সেরকম কোনো পিঠার গান কিন্তু নাই। এই শীতে যার বিয়ে হলো সে রোমান্টিক গান শোনে, আর শীতে যার বিয়ে হলো না সে দুঃখের গান শোনে। তো এই পর্যায়ে উৎসবের ঋতু শীত, এই বিষয়ে যেহেতু কথা বলতে চাই, শীত মানেই অনেক মজা, অনেক আমেজ, সবকিছু নিয়ে আসলে শীত আসে। একটু কষ্ট, বাট বেশিরভাগই মনে হয় ভালো লাগা। তো সেখান থেকেই একটু শুনি একটা গান শুনতে চাই। একজন গায়িকা আছেন আমাদের সাথে। শীতে কি শুধু শীতের গান শোনেন, বা পিঠার গান শোনেন, বা গ্রামের গান শোনেন, নাকি রোমান্টিক গান শোনেন? শীতের বিষয়টা হচ্ছে, পিঠার গান কি শুনি আমরা? আমি হঠাৎ করে কিছুদিন আগে ফেসবুকে স্টোরি দিতে গিয়ে অনেক পিঠার গান খুঁজলাম, সেরকম কোনো পিঠার গান কিন্তু নাই। হ্যাঁ, আর উৎসবের গান বলতে এক বিয়ের গান হয় এরকম, কিন্তু আমার মনে হয় যে শীত ঋতুতে একটু রোমান্টিক গানই মানুষ বেশি শোনে, কারণ অনেকের নতুন বিয়ে হয়, আবার অনেকে বিরহের গান বেশি শোনে। হ্যাঁ সেটাও শোনে, রোমান্টিক গানও শোনে। তা আমার ইয়েটা হচ্ছে রোমান্টিক গানের দিকে আমার মনে হয়। আমার কাছে মনে হয় কি আপু, এই শীতে যার বিয়ে হলো সে রোমান্টিক গান শোনে, আর শীতে যার বিয়ে হলো না সে দুঃখের গান শোনে। আবার এই শীতে যাদের ধরেন বিয়ের এক যুগ পূর্ণ হলো, তারাও বিরহের গান শুনে মনে হয়। এক যুগ পূর্ণ হলো, বাহ, এটা আবার ডিপ হয়ে গেছে। একদমই থাক, আমরা গান শুনি, আমরা কাউকে কষ্ট না দেই। আমি আছি, থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে, দোহাই লাগে তোমার, ঘরের বাহিরে কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। আসলে পাগল যদি করেই ফেলে, ডাক্তারের ফিটা নিশ্চয়ই সে দেবে না, তো না করাই ভালো। একদম।